চলুন আমার সাথে আজকে যাত্রা করুন মৃত্যু পরবর্তী সফরে। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। কোনো ব্যক্তি যতই অর্থবান ক্ষমতাশালী হন না কেন, মৃত্যুর পর তার আর দিনহীন ফকিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জীবনের সব ঐশ্বর্য, সব প্রতিপত্তি চিতাতেই শেষ হয়ে যায়, কিন্তু তারপর। হ্যাঁ, এই নিয়েই আজকে আমার প্রতিবেদন। আমি রাজর্ষি, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্লেভার অফ নলেজ। মৃত্যুর পর মানুষ কোথায় যায়? তারা কি আমাদের দেখতে পায়? তাদের সাথেই বা কি ঘটে? তারা কি শান্তিতে থাকে, বা তারা কষ্ট পায়? উচিত কর্ম কি, প্রারব্ধ কি, গৃহমান কর্মই বা কি, আত্মা কি সত্যই অবনীশ্বর? আজ গরুর পুরাণে এর আমরা পূর্ণাঙ্গ চিত্র পাই। বলা হয় মৃত্যু শেষ নয়, বরং মৃত্যুর পর আত্মার নতুন এক যাত্রা শুরু হয়। কারো কাছে এই যাত্রা অত্যন্ত যন্ত্রণাময়, আবার কারো কাছে এই যাত্রা ততোধিক মধুর। এটা এমন এক যাত্রা যেখানে না আছে কোনো শরীর, না আছে কোনো নাম। এখানে আছে শুধু কর্ম আর তার অদৃশ্য পরিণাম। মৃত্যুর সময় আত্মা যখন দেহ থেকে বের হয়, তখন তার পূর্বে মৃত্যু যন্ত্রণার কথা তার আর মনে পড়ে না। অনেক পরিশ্রমের পর মানুষ যেমন অজান্তেই ঘুমিয়ে পড়ে, তেমনি শরীর ছাড়ার পর নিদ্রিত অবস্থায় চলে যায় আত্মা। এরপর তার যখন ঘুম ভাঙে, তখন সে কিছু বুঝে উঠতে পারে না। পাশে পড়ে থাকে তার দেহ। দেহকে দেখে সে আশ্চর্য হয়। সেই দেহের মধ্যে সে প্রবেশ করতে চায়, কিন্তু প্রবেশ করতে পারে না। আশেপাশের অন্যান্য ক্রন্দনত মানুষদের সান্ত্বনা দিতে শুরু করে, কিন্তু হায়, তার তো দেহ নেই। তার কথাও কেউ শুনতে পায় না। সে ভীষণ ভয় পায়। তারপর দেখে তার দেহকে, যে দেহকে এতদিন ভালোবেসেছে, সেই দেহকে পোড়ানো হচ্ছে। তার খুব কষ্ট হয়, বাধা দিতে চায়, কিন্তু তার সে ক্ষমতা নেই। হতাশায়, যন্ত্রণায় সে ভীষণ রেগে যায়, আবার কখনো কাঁদতে থাকে। ঠিক তখনই হাজির হয় যমদূত। পুণ্যাত্মাদের কাছে যমদূত থাকে শান্ত সৌম্য, যেন সাধু সন্ত। আবার পাপী আত্মাদের কাছে যমদূত হয় ভয়ঙ্কর রুদ্র মূর্তিধারী। গরুড় পুরাণ মতে যমদূত প্রথম 24 ঘন্টা সেখানেই থাকতে দেয় আত্মাকে, যেখানে তার মৃত্যু হয়েছিল। তাই আত্মা তার জীবনে যা ভালো মন্দ কর্ম করেছে তা তার সামনে চলচ্চিত্রের মতো ফুটে ওঠে। তার সমস্ত কর্মের স্মৃতি তার সামনে প্রতিভাত হয়। জীবনের ছোট বড় সকল পাপ পুণ্য তার প্রকাশ হতে থাকে। আত্মা নিজেই দেখে সে কেমন মানুষ ছিল। আশেপাশের মানুষজনের চালচিত্র তার সামনে ফুটে ওঠে। কে তাকে ভালোবাসতো, কে তার সাথে অভিনয় করত। এরপর যমদূতরা তাকে নির্দেশ দেয়, এবার চলো, তোমার কর্মের দিশা দেখানোর সময় হয়েছে। আত্মা শেষবারের মতো তার গৃহকে দেখে, আত্মীয় স্বজন পরিজনকে দেখে। পরবর্তী অধ্যায় শুরু করে লাগে। এরপর গরুর পুরাণ মতে যেটা বলছে, আত্মা প্রথমে যমদূতরা আত্মাকে যমালয়ে নিয়ে যায় না। সূক্ষ্ম শরীরে তারা পৃথিবী লোকে বিচরণ করে। এই সময় পিণ্ডদান, তর্পণ, শ্রাদ্ধ করলে আত্মার শুদ্ধিকরণ হয়। তার এই মায়ার বন্ধন থেকে ছেড়ে যাওয়া সহজ হয়। এই সময় গৃহে কলহ ও অশান্তি হলে আত্মা দিশাভ্রষ্ট হয়। বারবার সেখানে ফিরে আসতে চায় যেখানে সে থাকতো, যেখানে সে শুতো, যে জিনিসগুলোতে ব্যবহার করত, যা জীবিত থাকাকালীন তার সাথে জুড়ে ছিল। গরুর পুরাণ অনুসারে আত্মা তার কর্মের উপর ভিত্তি করে 3টি মার্গের একটি মার্গকে বেছে নিতে হয়। প্রথম মার্গ হলো আর্য মার্গ। কেবলমাত্র পুণ্যাত্মারাই এই পথ দিয়ে যাত্রা করতে পারে। একে বলা হয় দিব্য মার্গ বা স্বর্গ মার্গও বলে। এই মার্গ দিয়ে আত্মা ঊর্ধ্বালোকে যাত্রা করে, যেখানে শুদ্ধতা, পবিত্রতা আছে। দ্বিতীয় মার্গটি হলো ধূম মার্গ। এখানে তেমন আত্মারাই স্থান পায় যাদের জীবনে পাপ পুণ্যের দাঁড়িপাল্লা প্রায় সমান সমান। এখানে আত্মা বিশ্রাম করে পূর্বজন্মের সময় পর্যন্ত। তৃতীয় মার্গটি হলো উৎপত্তি বিনাশ মার্গ। এই মার্গটি পাপী আত্মাদের জন্য নির্দিষ্ট। এরা এই পথে নরক লোকে যায়। একে নরক মার্গ বলে। এখানে আত্মা তার কর্ম অনুযায়ী কঠিন দণ্ড ভোগ করে। কিন্তু এইসব মার্গে যাওয়ার আগে আত্মাকে পেরোতে হয় বৈতরণী নদী, যা পাপী আত্মাদের জন্য ভয়ঙ্কর হয়ে থাকে। গরুর পুরাণের মতে এর ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। পুণ্যবান আত্মা এই নদী সহজেই পার হয়ে যায়, কিন্তু পাপী আত্মাদের জন্য এই বৈতরণী নদী হয়ে ওঠে ভয়ঙ্কর। পাপী আত্মাদের কাছে বৈতরণী নদী রক্ত, পুজ, জীবাণু ইত্যাদিতে ভরা থাকে।
থাকে ভয়ঙ্কর কুমির, সর্প, আরো ভয়ঙ্কর হিংস্র প্রাণী, যারা পাপী আত্মাদের সূক্ষ্ম দেহ বারবার ক্ষতবিক্ষত করে। তাদের হাজার চিৎকারেও যমদূতরা কর্ণপাত করে না। এক প্রকার হিচড়াতে হিচড়াতে যমদূতরা তাকে নিয়ে যেতে থাকে। জীবনে কিছু সঞ্চিত পুণ্য থাকলে এই সময় বৈতরণী পার সহজ হয়। অবশেষে আত্মা এসে পৌঁছায় যমালোকে। গরুর পুরাণ বলছে, যমরাজ হচ্ছেন সেই মানুষ যিনি একাধারে ধার্মিক, ন্যায়পরায়ণ। তিনি প্রথম দর্শনেই আত্মার মন পড়ে নেন। তার সঙ্গে থাকেন চিত্রগুপ্ত, যার কাছে থাকে আত্মার পাপ পুণ্যের খতিয়ান। চিত্রগুপ্ত যমরাজের কাছে সেই খতিয়ান দিতে থাকেন, আর আত্মা বিচারের রায়দানের প্রতীক্ষা করতে থাকে। এখানে পাপ পুণ্যের হিসাব সংখ্যায় হয় না, হয় সেই সময়কার ব্যক্তির পরিস্থিতি বিচার করে তার মূল্যাঙ্কন করা হয়। কোনো ব্যক্তি যদি কখনো ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করে, বা কোনো জল দান করে, বা কোনো পুণ্য কাজে লিপ্ত হয়, তবে পাপের পরিমাণ অনেকটা কমে। আবার কোনো ব্যক্তি যদি ছল কপটতার আশ্রয় নেয়, ভগবানের সামনে বসে যদি অন্য চিন্তা করে, অর্থ চিন্তা, কাম চিন্তা এগুলো করে, তাহলে কিন্তু তার পূজা অর্চনার ফল ব্যর্থ হয়। এখানে পাপ পুণ্যের পরিমাণের বিচার হয় পরিস্থিতি অনুযায়ী, পূর্বেই বলেছি। কোনো ব্যক্তি কপটতা করলে এখানে কিন্তু তা উন্মোচিত হয়ে যায়। এখান থেকেই ঠিক হয় আত্মা স্বর্গলোকে যাবে না পিতৃলোক না নরক লোকে যাবে। আত্মা যদি খুবই পাপী হয় তবে তার জন্য উন্মুক্ত থাকে নরকের দরজা। গরুর পুরাণের মতে 28 রকম নরকের উল্লেখ রয়েছে। কোনো একটি নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট নরক ভোগ করতে হয়। এগুলি আত্মার এই যাতনার মধ্য দিয়ে শুদ্ধিকরণ করা হয়, পরবর্তী জন্মের জন্য তাকে প্রস্তুত করা হয়। এই 28 রকম নরক আমি এইখানে আলোচনা করছি না। যদি আপনারা ভিডিওটা ভালো লাগে এবং আপনারা যদি কমেন্টস করেন, তবে আমি পরবর্তী কোনো ভিডিও 28 রকম নরক নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। গরুর পুরাণ মতে 84 লক্ষ যোনির কথাও বলা হয়েছে। এদের মধ্যে আত্মা কোন যোনি প্রাপ্ত হবে তা তার কর্ম এবং সংস্কারের মধ্য দিয়ে তৈরি হয়। এ প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার। গরুর পুরাণে 84 লক্ষ যোনির কথা উল্লেখ থাকলেও এদের মধ্যে একমাত্র মানব যোনিতেই আত্মা তার কর্ম সংশোধনের সুযোগ পায়। বাকি যোনিগুলোতে কেবল প্রারব্ধ কর্ম অনুসারে তাকে ফল ভোগ করতে হয়, কারণ সেখানে তাদের সংশোধনের জন্য উপযুক্ত বিচার বুদ্ধি থাকে না। কেবল মানব জন্মকেই ব্রহ্মকে জানার সুযোগ পায়। এই জন্যই মানব জন্মকে শ্রেষ্ঠ জন্ম বলা হয়। এরপর নরক যন্ত্রণা ভোগের পর চিত্রগুপ্ত যমরাজ ঠিক করেন আত্মাকে কোন যোনি প্রাপ্ত করবেন। নরক যন্ত্রণা ভোগের পর আত্মা যদি কিছু পুণ্য অবশিষ্ট থাকে তবে তারা মানব জন্ম লাভের সুযোগ পেতে পারে, না হলে তাদের অন্য নিজ যোনিতে জন্মলাভ করতে হয়। গরুর পুরাণে উল্লেখ আছে, যারা গত জন্মে হিংসা ক্রূরতা দেখিয়েছে তারা মাংসাহারী জানোয়ার রূপে জন্মগ্রহণ করে। যারা লোভ লালসায় জীবন অতিবাহিত করেছে তারা কীট পতঙ্গ ইঁদুর রূপে যোনি প্রাপ্ত হয়। যারা কামুক হয়ে গত জন্ম কাটিয়েছিল তারা কুকুর, শুয়োর ইত্যাদি রূপে জন্মগ্রহণ করে। আর যারা ধর্মকে অনাদর করেছে, গুরুকে অসম্মান করেছে, তারা পাথর, গাছ ইত্যাদি জনিতে জন্মগ্রহণ করে। সেখানে তারা জলশক্তিহীন হয়। কিছু পাপী আত্মা থাকে যাদের নরক দর্শন হয় না, আবার পরবর্তী জন্ম হয় না। এরা মধ্যবর্তী অবস্থায় বিচরণ করে, ভূত প্রেত পিশাচ যোনি প্রাপ্ত হয়। গরুর পুরাণ মতে যে সমস্ত আত্মা মৃত্যুর আগে পর্যন্ত অত্যধিক মোহ, ক্রোধ, কামনা বাসনায় লিপ্ত থাকে তারা ভূত প্রেত পিশাচ যোনি প্রাপ্ত হয়। কোনো বিশেষ তিথি বা বারে একই স্থানে বারবার প্রকট হতে থাকে এবং যতদিন তার মোহ দূর না হয় ততদিন সেই সব আত্মার মুক্তি হয় না। এই জন্য মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান, তর্পণ, শ্রাদ্ধাদি অত্যন্ত আবশ্যক বলা হয়েছে। এই কর্মাদি আত্মাকে মোহপাশ থেকে মুক্ত করতে সাহায্য করে। আত্মা যখন তার পূর্বজন্মের জন্য প্রস্তুত হয় তখন সে শুধু তার মাতা পিতাকেই চয়ন করে না, সেই সঙ্গে চয়ন করে পরবর্তী কর্মের ভূমি, অর্থাৎ পৃথিবীতে তিনি কিভাবে জন্ম নেবেন, কেমন ভাবে কাটাবেন, সবকিছুই সে স্থির করে। এখন আপনারা বলবেন, তাই যদি হয়
তবে আত্মা কেন গরিব ঘরে জন্ম নেয়, কেনই বা কষ্ট ভোগ করে? আসলে নরক যন্ত্রণার পর আত্মা যখন পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হয়, তখন সে হয়ে যায় পূর্ণ এবং বিশুদ্ধ। তার মধ্যে পার্থিব কোনো মোহ মায়ার প্রতি আকর্ষণ তার থাকে না। এগুলি তার কাছে জড় পথ বলে মনে হয়। তো এরপরেই যখন আত্মা মাতৃগর্ভে প্রবেশ করে, তখন সে পূর্বজন্মের সব স্মৃতি ভুলে যায়। সে আবার মায়াপাশে আবদ্ধ হয়। গর্ভে আসার আগে আত্মা জানতো এই জীবন তার কেন হয়েছে, কি প্রকার দুঃখ বা সুখ তার জন্য অপেক্ষা করছে। গরুর পুরাণ মতে গর্ভে আত্মা পূর্ণরূপে চেতন থাকে। মায়ের সমস্ত দুঃখ কষ্ট আনন্দ সে অনুভব করতে পারে। মায়ের প্রেম, মায়ের ভোজন, ভয়, মায়ের তাপ সবকিছু সে অনুভব করে। এমনকি মায়ের বলা শব্দ পর্যন্ত তার চেতনায় মিশে থাকে। তাই এই সময় ধর্মগ্রন্থ রামায়ণ, মহাভারত ইত্যাদি পাঠ করার কথা বলা হয়েছে। এগুলি পরবর্তীকালে জন্মের পর শিশু যখন বড় হয় তার উত্তম সংস্কার রূপে তৈরি করতে সাহায্য করে। ভ্রূণ থেকে সে যখন পূর্ণতার দিকে এগোতে থাকে, তখন সে আস্তে আস্তে পূর্বজন্মের সমস্ত কথা ভুলতে থাকে। 9 মাস হলে মায়ের শরীর থেকে বার হবার পূর্বে একবারের জন্য হঠাৎই তার পূর্বজন্মের সব কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় পূর্বজন্মের রোগ ভোগ, প্রিয়জনের দ্বারা প্রতারণা, মৃত্যু যন্ত্রণা সবকিছু। সে ভয় পেয়ে যায় আর সে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রভু, এইবার আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। ও থেকে বেরিয়ে আসার পর সে প্রচন্ড ভয়ে কেঁদে ওঠে। জন্মের পর তার দুধ একটু বড় হলে খেলনা, তারপর যত বড় হতে থাকে সে অহমের নাক পাশে বন্দী হতে থাকে। জন্মের পূর্বে করা প্রতিশ্রুতির কথা সে সম্পূর্ণরূপে ভুলে যায়। এটাই হলো মায়াজাল। এই মায়াজালে আবদ্ধ হয়ে আত্মা জন্ম থেকে জন্মান্তর হতে থাকে। মৃত্যু আর পূর্বজন্ম চক্রের মধ্যে আত্মা আবর্তিত হতে থাকে। অতি অল্প কিছু আত্মা যারা এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারে তারা মোক্ষের দিকে অগ্রসর হয়, কিন্তু সব আত্মার পক্ষে একটি জন্মেই মোক্ষ প্রাপ্তি সম্ভব হয় না। কোনো কোনো আত্মার 2 বা ততোধিক জন্ম লাগে সম্পূর্ণ মোক্ষ লাভ করতে। পুরাণেও বলে, অসংখ্য জনিতে জন্ম লাভের পরে জীব যখন মানব জনিতে আসে, তখন তার হাতে থাকে মোক্ষের হাতছানি। এ সুযোগ হাতছাড়া করা মানে আবার কয়েকশো বছর, 1000 বছর অপেক্ষা করা। তাই দান, ধ্যান, যজ্ঞ, দীক্ষা, গোসেবা, ব্রাহ্মণ ভোজন, গুরু সেবা ইত্যাদি পবিত্র কার্যে জীবন অতিবাহিত করা উচিত। গরুর পুরাণ এও বলে, পরবর্তী জন্ম লাভের ফলে আত্মার কার্য শেষ হয়ে যায় না, তাকে ভুগতে হয় গত জন্ম বা তার আগের কিছু জন্মের কর্মফল, যাকে আমরা প্রারব্ধ বলি। প্রারব্ধ হলো সেই কর্মফল যা কোনো কিছুতেই পরিবর্তন সম্ভব নয়। না সাধনা, না দান ধ্যান, না তীর্থ ব্রত, কোনো কিছুতেই সম্ভব হয় না। কোনো বাচ্চার জন্ম থেকে বিকলাঙ্গ হয়, কেউ বা গরিব হয়, কেউ বা বড়লোক, কেউ বা জন্মকালেই হয় অনাথ। এগুলো সবই হলো প্রারব্ধ। তবে এবার আপনারা বলবেন, পাপী আত্মা তো নরকে অশেষ ক্লেশ পায়, তবে প্রারব্ধ ভোগ করতে হয় কেন? এই কথা ঠিক। গত কয়েক জন্মের করা সঞ্চিত পাপ কিছুটা হয়তো নরকে ক্ষয় হয়, তবে তার মুখ্যত ক্ষয় হয় এই পৃথিবীতেই। নরক হলো অনেকটা আমাদের সংশোধনাগারের মতো, যেখানে আত্মাকেও দণ্ড দেওয়া হয় শুদ্ধিকরণের উদ্দেশ্যে। প্রারব্ধ রূপে মানুষ যে কষ্ট ভোগ করা হয় তা হলো পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মফল। যদি কেউ পূর্বজন্মে কোনো জীবকে খাদ্যের জন্য কষ্ট দেয়, তবে এই জন্মে তাকে দরিদ্র ঘরে জন্ম নিতে হয় এবং খাদ্যের জন্য তাকে অনুরূপ যাতনা ভোগ করতে হয়। যারা মাংসের লোভে অবলা জীবকে হত্যা করে, পরজন্মে তাদের অবলা জীব হয়ে অনুরূপ কষ্ট সহ্য করে পাপমুক্ত হতে হয়। যেসব পুরুষ স্ত্রীকে অপমান করে, তাদের পরবর্তী জন্মে স্ত্রী হয়ে অনুরূপ কষ্ট পেতে হয়। তাই শাস্ত্র বলে, যাকে আমরা দুর্ভাগ্য বলি তা হলো আত্মার শিক্ষা। ঈশ্বর করুণাময়, তিনি কারোর প্রতি পক্ষপাত করেন না, কাউকে দণ্ডও দেন না। সর্বশেষে বলি, আমরা যদি ঈশ্বরের কাছ থেকে কিছুই না পাই, তাহলে আমরা পূজা অর্চনা করব কেন? ঈশ্বর পূজা আমাদের সেই কারণেই করা উচিত যাতে আমরা কর্মের দিশা খুঁজে পাই। তিনি আমাদের সৎ মার্গে সৎ সঙ্গের মধ্য দিয়ে
আমাদের মোক্ষ লাভের দিশা দেখাবেন, আমাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবার পথ দেখাবেন। আমাদের ক্রিয়মান কর্ম অর্থাৎ এই জন্মে আমরা যে কাজ করছি বা করব তা যদি সঠিক মার্গে চালিত হয় তবে আমরা খুব তাড়াতাড়ি মুক্তির দিশা খুঁজে পাব। এই ছিল গরুড় পুরাণের বর্ণিত আত্মার গতিপথ। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি পরমেশ্বরের কৃপায় যদি সঠিক গুরুর সন্ধান পাওয়া যায় তবে প্রারব্ধ কিছুটা পরিবর্তন সম্ভব। গুরু হলেন সেই ব্যক্তি যিনি ঈশ্বরের সাথে আত্মার যোগসূত্র স্থাপন করেন। যদি সঠিক গুরু না পান তবে দীক্ষার প্রয়োজন নেই, শুধু নাম জপ করুন। কলিযুগে নাম জপই মুক্তির একমাত্র উপায়। এই ছিল আত্মার গতিপথ। এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আরো কিছু নতুন তথ্য আপনাদের সামনে পেশ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।